ভাই আপনি তো মালয়েশিয়া থাকেন, তো মালয়েশিয়া থাকা অবস্থায় আপনার মাথায় এই বুদ্ধিটা কেমনে আসলো? ভাই এই মালয়েশিয়ানদের এই যে জমিটা দেখতে পাচ্ছেন, তাকে দেখুন বিশাল বড় আকারের একটা জমি, প্রায় আমাদের বাংলাদেশি 10 বিঘার কাছাকাছি যাবে। তো এই জমিটা তারা কিন্তু ফেলে রাখে। ও ভাই, ক্ষেত থেকে লাউ তুলছেন? জি ভাই, ক্ষেত থেকে লাউ তুলছি। এই যে তাকে দেখুন, লাউ তুলছিলাম ক্ষেত থেকে ভাই। এই যে জমিটা দেখছেন, এই জমিটাতে পুরা তাকিয়ে দেখুন লাউ, মিষ্টি কুমড়া। এদিকে আসুন। এই যে এখানে তাকিয়ে দেখুন, আজকে হারভেস্ট করার জন্য এখান থেকে লাউ এবং কুমড়া আমরা এই গাছ থেকে তুলছি ভাই। ভাই আপনি তো মালয়েশিয়া থাকেন, তো মালয়েশিয়া থাকা অবস্থায় আপনার মাথায় এই বুদ্ধিটা কেমনে আসলো? ভাই এই মালয়েশিয়ানদের এই যে জমিটা দেখতে পাচ্ছেন, তাকে দেখুন বিশাল বড় আকারের একটা জমি, প্রায় আমাদের বাংলাদেশি 10 বিঘার কাছাকাছি যাবে। তো এই জমিটা তারা কিন্তু ফেলে রাখে। তো আমরা এখানে চাকরি করি, চাকরির পাশাপাশি ভাবি কি যে আমরা বসে না থেকে যদি এক্সট্রা কিছু ইনকাম করতে পারি। তো সেই উদ্দেশ্যে আমরা মাথায় আইডিয়াটা আসলো যে এই জমিটা ফেলে না রেখে যদি আমরা চাষাবাদ করতে পারি। তো এইখানে দেখা যাচ্ছে চাষাবাদ করে আমরা এই লাউ কুমড়া যেমন বিক্রি করতে পারি, আর তেমনি পাশাপাশি কিন্তু বিক্রি করার পাশাপাশি আমরা কিন্তু নিজেরাও এইগুলো রান্না করে খাই। সো এখানে আপনারা জানেন যে মালয়েশিয়াতে তরকারির দাম প্রচুর, আর আমরা যে স্যালারি পাই সেই স্যালারিতে আমাদের হয় না, যার কারণে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করে এখানে চাল কুমড়া, মিষ্টি কুমড়া এবং লাউ ইত্যাদি শাকসবজি এখানে রোপণ করেছি। এই শাকসবজিগুলো আমরা ঠিক বাংলাদেশের একই নিয়মে একই সিস্টেমে আমরা চাষ দিয়েছি। চাষ দিয়ে এখানে বীজ রোপণ করেছি, বীজতলা করেছি। বীজতলা করার পরে এখান থেকে চারা গজিয়েছে, সেই চারা কিন্তু আমরা এই মাচা করেছি প্লাস্টিকের সুতা দিয়ে। এই মাচার উপরে এই লাউ কুমড়া গাছগুলো উঠিয়ে দিয়েছি। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেচের ব্যবস্থা আছে ভাই, সেচের ব্যবস্থাগুলো আছে। এদিকে তাকিয়ে দেখুন, আমরা এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে কিন্তু আমরা ওই পাশে একটা ছোট খাল আছে, এই খাল থেকে আমরা এই পানি এনে এই আমাদের ফসলি জমিতে আমরা কিন্তু এইভাবে পানি দিয়ে থাকি। আর এখানে তাকিয়ে দেখুন, প্রচুর পরিমাণে আমরা কিন্তু সবজি এখান থেকে পাই, যা এখন এখানে মনে করুন যে মালয়েশিয়ান টাকা প্রায় 400 রিঙ্গিটের মতো তরকারি উত্তোলন করেছি। এটা কিন্তু আমাদের 15 দিনের স্যালারি। সো আপনারাও যারা এরকম বিদেশে বসে আছেন বা আপনাদের দেশে আছেন, যারা দেশেও আছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের বাড়ির আঙিনার পতিত স্থান, কৃষি জায়গা জমিতে আপনারা এইভাবে চাষাবাদ করুন। এইভাবে চাষাবাদ করে আপনার বাড়ির চাহিদা মিটিয়েও বাজারজাত করে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন, বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারেন।